সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইপিএলে মুস্তাফিজকে না খেলানোর ইস্যুটি। 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের দলে ফেরানো হয় মুস্তাফিজকে, কিন্তু ভারতীয় কিছু উগ্র সম্প্রদায়ের অন্যায্য দাবির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দেয় মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য। ভারতের এরকম অসুলভ আচরণে এবার পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশও। বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ায় আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। 5 ডিসেম্বর মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে আগামী 26 মার্চ 2026 থেকে শুরু হতে যাওয়া আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে জানানো হয়। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আইনি ভিত্তিতে আইপিএল এর সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান। এছাড়া আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সাইমা আক্তার, নয়াদিগন্ত।